মমতা ব্যানার্জি সত্যিকার যা সেই জিনিস আছে এখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ইতিহাস কি রয়েছে এর মধ্যে? না, উনি কতটা সৎ সেটা আছে। যে মৃতদেহ নিয়ে মিছিল আছে সেটা দেখে এটা কার মৃতদেহ মনে হচ্ছে সেসব এখানে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে, কিন্তু এটা লেখা আছে একটা উপন্যাস আকারে। তা আমি ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে যদি আমি মানিয়ে চলতাম তাহলে আপনিও আজকে আমাকে শ্রদ্ধা করতেন না, আমি অসৎ হয়ে যেতাম। তো সেই যে যন্ত্রণাটা, সেই কথাটা আমি এখানে লিখেছি এবং এই যে ঘটনাটা বললাম সেই ঘটনাটার কথাও আমি উল্লেখ করেছি এখানে। নমস্কার স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। একেবারে ভিন্ন একরকম অন্যরকম জায়গায় আমরা এই মুহূর্তে পেয়েছি, এটা হচ্ছে বই মেলা। আপনার স্টল রয়েছে, সেটা নিয়ে যদি বইকে জানান। আমি একদম ছোটবেলা থেকে লিখতাম, ফলে এখন পর্যন্ত আমার 112টা মতো বই প্রকাশিত হয়েছে। তো এগুলো বিভিন্ন পাবলিশার থেকে, বাংলাগুলো অধিকাংশ কলকাতা থেকে বেরিয়েছে, ইংরেজি দিল্লি থেকে বেরিয়েছে, আমার দুটো উপন্যাস হিন্দিতে অনুবাদ হয়েছে সেটাও দিল্লি থেকে বেরিয়েছে। তার মধ্যে দেখুন এটা একটা বই, বইয়ের নামটা দেখুন, আনমাস্কিং মমতা ব্যানার্জি। তো এই বইটা কলকাতার কোনো পাবলিশার ছাপতে সাহস করেননি, দিল্লির মানুষ পাবলিকেশন এটা ছেপেছেন, কিন্তু কলকাতার কোনো বইয়ের দোকান বিক্রির জন্য এটা রাখে না। কেন? মানে ঠিক কি আছে, কি এমন আছে যার জন্য এরকম? নামটাই দেখে নিন তাহলে বুঝতে পারবেন কি আছে। ফলে এই বই মেলায় আমি 2-4 কপি আনলে পাওয়া যায়, না হলে আপনি অনলাইনে ছাড়াই বই পাবেন না। এটা একটা ঠিক কি তথ্য আছে যেটা যদি একটু জানেন, ঠিক কি আছে? মমতা ব্যানার্জি সত্যিকার যা সেই জিনিস আছে এখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ইতিহাস কি রয়েছে এর মধ্যে? না, উনি কতটা সৎ সেটা আছে। মানে সেটা থেকে এই বইটা পড়লে আমরা সেটা জানতে পারবো। হ্যাঁ, আপনি একদম তথ্য দিয়ে লেখা আছে, মেমো নাম্বার দিয়ে লেখা আছে, তারিখ উল্লেখ করে লেখা আছে, সূত্র উল্লেখ করে লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি তার পেছনে আপনার ট্যালেন্ট বলে যে বইটি, একেবারে আপনার মানে আপনি বারবার এই বইটির কথা আমরা দেখছিলাম আর আপনি বলছিলেন যে ঠিক কি রয়েছে। ট্যালেন্ট বইটা মানে এই যে সাহিত্যে পুরস্কার পাওয়ার যে প্রতিভা, সেটা নিয়ে আলোচনা হয়েছে। একজন ইংরেজির প্রফেসর একটা বই লিখেছিলেন, তিনি সেটা পাবলিশ করার জন্য বিভিন্ন পাবলিশার কাছে পাঠিয়েছিলেন, কিন্তু পাবলিশাররা সে বইটাকে মানে পাবলিশ করার উপযুক্ত মনে করেননি। কিন্তু তার একটা কপি রাজ্যের একজন মন্ত্রী জোগাড় করে নিজের নামে যখন দেন, যে পাবলিশার এটা উপযুক্ত মনে করেন সেই পাবলিশারে এটা পাবলিশ করেছে এবং সেটা সাহিত্যের পরপর কয়েকটা পুরস্কার পেয়ে যাচ্ছে। নামটা একই, ট্যালেন্ট। তো সে প্রফেসরের যখন মনে হলো যে আমার যে বইয়ের নাম ছিল এটা তো সেরকম, তো সে বইটা জোগাড় করে যখন দেখতে গেল দেখছে তার লেখা বই এটা, কিন্তু ওনার নামে ছাপা হয়েছে। তো এইটাতে তিনি এত মানসিক আঘাত পেলেন যে তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো, মনোরোগ বিশেষজ্ঞ। ডাক্তারবাবু এটা জানার পর তাকে চিকিৎসা করার সঙ্গে সঙ্গে একজন সাংবাদিককে এই কথাটা বললেন। সাংবাদিক খবর করার জন্য খবরের কাগজে একটা রিপোর্ট সাবমিট করলেন যে বইটা লিখেছেন একজন অধ্যাপক, কিন্তু তার বই ছাপা হয়নি। ওই বই একজন মন্ত্রীর নামে ছাপা হয়েছে এবং পুরস্কার হচ্ছে। দেখুন, সেটা তো বইয়ের নাম বিবরণ পুরো দেওয়া আছে, তার বাইরে আমি কিছু বলবো না। তো এইটা যখন সাংবাদিক খবরের জন্য দিলেন, এডিটর তো ভয় পেয়ে খবরটা ছাপলেনই না, উপরন্তু সে মন্ত্রীকে
খবর দিয়ে দিলেন যে এরকম আমাদের কাছে খবর এসছে। তারপরে দেখা গেল একই রাতে সেই অধ্যাপক, সেই ডাক্তার এবং সেই সাংবাদিক তিনজন একসঙ্গে খুন হয়ে গেলেন, এবং এই ট্রিপল মার্ডার দিয়ে উপন্যাসটা শুরু হয়েছে। কোথাও কিছু করা যাচ্ছে না। তো এই যে অধ্যাপকের একজন বন্ধু ছিলেন, যিনি আবার আইপিএস অফিসার, তার এক বান্ধবী ছিলেন, তিনি বিদেশের, তার বাবা একটা চার্চে ডাক্তার ছিলেন, সেই সূত্রে তাদের আলাপ হয়েছিল। ওই দিনই তিনি এদেশে বেড়াতে এসেছিলেন। তার স্বামী আবার বিবিসিতে কাজ করেন। তো এই খবরটা তারা জানার পর বিবিসিতে খবর করে দেয়। বিবিসিতে খবর হওয়ার পর বিবিসির যে এখানে সাংবাদিক ছিল, সে বেটা কিছুই জানে না, কিন্তু তার উপর ঝাড় হয়। এবং তারপরে তারা কি করে খবরটা হলো এরকম খোঁজ শুরু করে। তখন এই আইপিএস অফিসার তার বান্ধবীকে বলে যে তোমরা এই দেশ ছেড়ে চলে যাও, নাহলে তোমাদের কোনো নিরাপত্তা নাই এখানে। এইটা হচ্ছে উপন্যাসের মূল বিষয়। তার পাশাপাশি যে পুরস্কার কি করে পাওয়া যায়, এটা বোঝানোর জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা নিয়ে আমি আলোচনা করেছি। সেটার উপর পুরো একটা চ্যাপ্টার আছে। মানে নোবেলও কি মানে পাওয়া যায়, মানে কিভাবে? দেখুন, আমি যেটা মন্তব্য করেছি, রবীন্দ্রনাথের লেখার মানে গুণ সম্পর্কে আমার কোনো রকম সন্দেহ নেই, এবং তিনি নোবেল পাওয়ার উপযুক্ত সেটাও আমি মনে করি। কিন্তু শুধু সে মানের জন্য তিনি পুরস্কার পাননি। তিনি নোবেল কমিটিতে যারা থাকেন, সুপারিশপত্র নিয়ে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন, কিন্তু এটা আমি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি। তিনি 1.5 বছর ইউরোপে থেকে ওই তার বইটা ইংরেজিতে অনুবাদ করে নিজের খরচ দিয়ে ছাপিয়ে লোকদের কাছে বিতরণ করেছেন, এবং ইউরোপে আমেরিকা 1.5 বছর ধরে ক্যাম্প করেছেন। তারপরে পুরস্কার পেয়েছেন, এমনি এমনি পুরস্কার পাননি। সেইটা আমি পুরোটা দেখিয়েছি। মানে এই সমস্ত বিষয় জানতে হলে আপনারা এই বইটা কিনে পড়ুন। হ্যাঁ, এবং এই চ্যাপ্টারের জন্য বইটা অনেকটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু আমি যেহেতু সব তথ্য প্রমাণ দিয়ে দিয়েছি, কার কাছে চিঠি নিয়েছিলেন, কার সঙ্গে দেখা করেছিলেন, এবং ওই যে নোবেল কমিটির যে মন্তব্য, সেগুলোও আমি সেখানে কোট করেছি। যে সূত্র থেকে এগুলো জেনেছি, যেমন সুইডেনের রাজকুমারকে এখানে জোড়াসাঁকোর বাড়িতে নিমন্ত্রণ করে তাকে আপ্যায়ন করা হয়েছিল, আমি সেটাও তথ্যসূত্র উল্লেখ করে লিখেছি। ফলে এই চ্যাপ্টার নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, এবং সেটা যাই হোক, এই কারণে এই বিষয়বস্তুর জন্য এই বইটা খুবই বিক্রি হয়ে যাচ্ছে। যেমন আজকে যেগুলো ছিল আমাকে নতুন করে আজকে আবার আনতে হলো। স্যার, আপনার পেছনে একটা বই দেখতে পাচ্ছি, লেখা আছে শেষের শুরু। মানে কার শেষ হচ্ছে, কার শুরু হচ্ছে, ঠিক কি রয়েছে স্যার বইটা? শেষের শুরু, এটা গতবার বইমেলায় বেরিয়েছে। তো কার শেষ শুরু হয়েছে এটা পাঠক পড়লেই বুঝতে পারবেন। মানে বর্তমান শাসকের কি শেষ, বা নতুন কিছু? দেখুন, আমি বর্তমান শাসক বলে কিছু বলিনি, কিন্তু যে বর্ণনা আছে, যে মৃতদেহ নিয়ে মিছিল আছে, সেটা দেখে এটা কার মৃতদেহ মনে হচ্ছে, সেসব এখানে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু এটা লেখা আছে একটা উপন্যাস আকারে। এই বইটাও ওই আনমাস্কিং মমতা ব্যানার্জির মতোই কলকাতার কোনো পাবলিশার ছাপতে চায়নি। কেন? এটা বই পড়লে আপনারা বুঝতে পারবেন। নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অপরাধী। তো তখন আমি নিজের খরচে ছাপি বইটা। তো এটা এই বইমেলার বই না, আগের বইমেলায়। তো আগের বইমেলায় 12 দিনে এই বই 1400 কপি বিক্রি হয়ে যায়। তো তারপরে আমি আবার ছেপেছি, যারা তখন পাননি তারা জোগাড় করতে পারেন। এবারে বইমেলাতে এলে তো পাবেই নিশ্চয়ই। এইবেলা তো বইমেলাতে এলে পাবে। মানে এই বইটা পড়লে কিভাবে নিয়োগ আর দুর্নীতি হচ্ছে, মানে নিয়োগ দুর্নীতি মানে এই বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তথ্য সমেত আমি লিখেছি, আচ্ছা, এবং তার জন্য কে দায়ী সেটাও লিখেছি, এবং কে দায়ী লিখেছি বলেই এটা কেউ ছাপতে সাহস করেনি। মানে যেমন আনমাস্কিং মমতা ব্যানার্জি, এটা পড়লে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যে সত্যি কি উনি সৎ কিনা জানা যাবে, বা এই বইটা পড়লে তেমন ঠিক জানা যাবে। এটা জানা যাবে যে সত্যিকার অপরাধীটা কে। মানে শিক্ষামন্ত্রী যারা জেলে আছে তারা অপরাধী নয়, তারা তো বোর্ডে,
মানে এখানে সেটা লেখা আছে? হ্যাঁ, এখানে একদম পরিষ্কার লেখা আছে। এইটা বই দেখুন, এই বইটা কলকাতা থেকে বেরিয়েছে। এই বইটার একটা বাংলাও আছে, সিএনআরসি নিয়ে। এই বইটা গুরুত্বপূর্ণ কেন, যে বাংলাদেশে ঝামেলা হচ্ছে, আমাদের এখানে এত প্রতিক্রিয়া কেন হচ্ছে। আমি এখানে পরিসংখ্যান দিয়ে যেগুলো দেখিয়েছি সেটা হচ্ছে যে ধরুন আজকে যদি বাংলাদেশের লোকেরা বলে যে আমরা ভারতে যোগ দেব, যদি ভারতে যোগ দিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে উত্তর পর্বের যে যতগুলো রাজ্য আছে সব রাজ্যগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। যদি উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই রাজ্যগুলোকেও ধরা যায় তাহলে মুসলমানরা হিন্দুদের প্রায় সমান হয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে যারা সচেতন তাদের কাছে বাংলাদেশের কোনো সমস্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বইটাতে সেটা নিয়ে আলোচনা আছে। পাশাপাশি এনআরসি যেটা নাম, সিএ কেন বেআইনি, সেটা কেন বাতিল হওয়া উচিত, বা এনআরসি করলে কি কি সুবিধা অসুবিধা, আসামে এনআরসি কি করে হয়েছে, এগুলো নিয়েও এখানে আলোচনা আছে। তো ওই বইটা আগে যে ছাপা হয়েছিল সেগুলো সব কপি শেষ হয়ে গেছে, নতুন করে বেরিয়েছে। মানে এই বইটা পড়লে আপনার যে জীবনের আপনি যে খানিকটা অংশ জানতে পারবে, যে আমার যন্ত্রণাটা কোথায় থেকে সেটা এখান থেকে জানতে পারবে। যেমন ধরুন আমি বলছি যে আমাকে তৃণমূলের একজন ডাক্তার নেতা আছে যিনি তৃণমূল ক্ষমতা আসার আগে থেকে তৃণমূল করেন, তিনি এখন অ্যাসোসিয়েট প্রফেসর, তৃণমূলের কট্টর সমর্থক, কিন্তু আমাকে খুব পছন্দ করেন। তো তিনি একবার আমাকে বলেছিলেন যে দেখুন এ রাজ্যের অন্য কোনো অফিসারকে তো মমতা ব্যানার্জি নিজে থেকে ফোন করেননি, আপনাকে ফোন করেছিলেন, বারবার ফোন করে নিয়ে গিয়েছিলেন, আবার উনি মুখ্যমন্ত্রী হলে আপনাকে নিয়ে এসেছিলেন। আমি আপনাকে অসৎ হতে বলছি না, কিন্তু যদি ওনার সঙ্গে একটু মানিয়ে চলতেন তাহলে আপনি কোথায় থাকতেন, এটা ওনার বক্তব্য। তা আমি ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে যদি আমি মানিয়ে চলতাম তাহলে আপনিও আজকে আমাকে শ্রদ্ধা করতেন না, আমি অসৎ হয়ে যেতাম। তো সেই যে যন্ত্রণাটা, সেই কথাটা আমি এখানে লিখেছি, এবং এই যে ঘটনাটা বললাম সেই ঘটনাটার কথাও আমি উল্লেখ করেছি এখানে। এবার বইমেলায় আমার 3টে বই প্রকাশিত হচ্ছে, তার মধ্যে একটা রহস্যভেদী মণিমণ্ডল ইতিমধ্যে স্টলে চলে এসছে, আর 2টো হাসপাতালে এবং অ্যাগনি অফ এ সেকুলার ইন্ডিয়ান আগামীকাল কিংবা পরশুদিন চলে আসবে। অ্যাগনি অফ এ সেকুলার ইন্ডিয়ান ইংরেজি উপন্যাস আকারে লেখা, এবং পাবলিশার এই বইটার দাম রেখেছেন 999 টাকা। আমার এ পর্যন্ত যত বই ছাপা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি দাম হচ্ছে 1000 টাকা, এই হিস্ট্রি অফ দি বেঙ্গলি, আমার ডিলিট থিসিস। তো এই বইটার দাম প্রায় সমান। তো এটাও 600-700 পৃষ্ঠার উপন্যাস হবে, এবং এই বইটা পড়লে আমার সম্পর্কে যারা জানতে চান, এটা কাল্পনিক উপন্যাস কিন্তু অনেক কিছু জানতে পারবেন।